সুমিত্রাস কিচেনের পক্ষ থেকে গুরুজনদের প্রণাম জানাই, সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আম দিয়ে ভাপা দই। আমি 500 গ্রাম দই নিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি যাতে দইয়ের জলটা বেরিয়ে যায়। এবার আমি দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা আম, মিষ্টি হতে হবে আমটা, আর স্বাদ মতো চিনি, আর হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আগে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আম, কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। আর এখানে বড় চামচের 2 চামচের মতো গুঁড়ো দুধ আছে, এটা পরে ইউজ করব। আর চিনি আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো। এই যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, আমও মিষ্টি, সেহেতু আমি এখানে এই বড় চামচের 4 চামচ চিনি নিলাম, নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আসছি। আমটা আমার ভালো করে চিনির সাথে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এবার এর সাথে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম দইয়ের জন্য একটা বড় না মানে মিডিয়াম সাইজের একটা গোটা আম নিয়েছি। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একদম ক্রিমের মতো একটা স্ট্রাকচার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এরকম স্টিলের বাটি নিয়ে এর মধ্যে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে এর মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। এখানে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালোই গরম হয়ে গেছে। এর উপরে আমি একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ওর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এরপরে আরেকটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট পরে আসছি। এটা আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে এটা। আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে আমের ভাপা দই। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে সার্ভ করব। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি পাত্র থেকে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে বার করে নিয়েছি। এবার আম দিয়ে উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এটাকে একদমই পাত্র থেকে ছাড়াতে যাবেন না, ঠান্ডা হয়ে গেলে 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে ছাড়াবেন। বেশ সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, আপনারাও তৈরি করুন, তৈরি করে খান আমের ভাপা দই, আম দিয়ে ভাপা দই। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।